উদ্দেশ্য বলবো, পৃথিবীতে অনেক মহিয়সী নারী, ওরা আল্লাহর রসুলের ইশক ও মহব্বতের এমন নজরানা পেশ করেছে, পৃথিবীতে আর কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য ও জাতীয় ত্যাগের দৃষ্টান্ত। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল যখন আহত হলেন, কঠিন সময় পড়ে গেলেন, সেই ইতিহাস আমি জানি না। কবিলায়ে বনি তমিম গোত্রের একজন বৃদ্ধা মহিলা, সে যখন মদিনা শরীফে এই খবর পৌঁছে গেল যে আল্লাহ রসুল শহীদ হয়েছেন, ওই মহিলা মদিনা শরীফ থেকে দৌড়তে দৌড়তে আওলাকেশি পাগল বেশি হয়ে উহুদের ময়দানের দিকে আসতেছে। পথে কিছু সাহাবী, ওরা উহুদের জমিন থেকে মুজাহিদ ফিরে যাচ্ছে। বিপর্যস্ত অবস্থা মুসলমানদের, যে কোনো কারণে ওদিকে যাচ্ছি না। এই সমস্ত পত্র পত্রিকা বন্ধ করেন, এইগুলো বন্ধ করেন, এখন এগুলো বন্ধ করেন। আপনাদের কোনো অসুবিধা হয়? একটা ছোট্ট কাফেলা, মুজাহিদ কাফেলার সাথে দেখা, ওরা উহুদের জমিন থেকে মদিনা ফিরে যাচ্ছে। তারা এই বৃদ্ধা মহিলাকে দেখে জিজ্ঞেস করলো, মা তুমি যাচ্ছ কই? সে বলল, আমি উহুদের জমিনে যাই। কেন? তোমার বাবা যে উহুদের জমিনে গিয়েছিল, ও তো শহীদ হয়েছে, আমরা তার লাশ দেখেছি। মহিলা বলল, হে উহুদের মুজাহিদরা, আমার বাবার খবর নিতে আসি নাই, আমাকে বলো যে আল্লাহ রসুলের কি অবস্থা। জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন। আরেকটু কিছু গেল, আরেকটা কাফেলার সাথে দেখা। ওরা বলল, মা তুমি যাচ্ছ কই? উহুদের জমিনে কেন যাচ্ছ? আমরা তো মদিনা ফিরে যাচ্ছি, বিপর্যস্ত হয়েছি। তোমার যে ভাই উহুদের জমিনে গিয়েছিল, আমরা দেখেছি তোমার সেই ভাই নাই, ও জিহাদ করতে করতে রক্তাপ্লুত হয়েছে, শহীদ হয়ে গেছে। উহুদের জমিনে তোমার গিয়ে কোনো ফায়দা? সে বলল, ওরে উহুদের মুজাহিদরা, কিছুক্ষণ আগে শুনলাম আমার বাবা ইন্তেকাল করেছে, এখন শুনছি ভাই ইন্তেকাল করেছে। আমার ভাইয়ের খবর নেওয়ার জন্য আসি নাই, আমাকে বলো যে রহমাতুল আলামিনের কি অবস্থা। আরো কিছু দূর গেল, আরেকটা মুজাহিদ বাহিনীর সাথে দেখা। ওরা বলল, মা তুমি যাচ্ছ কই? তোমার একমাত্র কলিজার টুকরা, তোমার নারী ছেঁড়া সন্তান, ও তো উহুদের জমিনে রক্তে গড়াগড়ি খাচ্ছে, আমরা দেখেছি, ও বেঁচে নাই, শহীদ হয়েছে। বৃদ্ধা মা বলছে, ওরে উহুদের মুজাহিদরা শুনো, পিতাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, বুকের সন্তানকে হারিয়েছি, কোনো আপত্তি নাই, আমার রসুলের সংবাদ কি ওটা আমাকে দাও। ইসলাম কায়েমে, ইসলামী সমাজ কায়েমে মা বোনদের ইতিহাস ইসলামের ইতিহাসকে রক্তবর্ণ করে রেখেছে। অসংখ্য ত্যাগের ইতিহাস, মা বোনরা সেই ইসলামের ইতিহাসকে অক্ষয় এবং অব্যয় করে রেখেছে। জোরে বলুন না ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা? আমাদের মা বোনদেরও আজকে সেই পথে এগিয়ে আসার দরকার আছে কি নেই? জোরে বলুন, আছে কি নাই? মা বোনদের উদ্দেশ্য বলবো, এই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, এটা ইসলামের জন্য ওয়াকফ করে দেবেন, ঠিক আছে কিনা? ভাইরা আমার, বৃদ্ধা নারী পাগল বেশি হয়ে দৌড়তে দৌড়তে উহুদের জমিনে আসলো। একটা পাহাড়ের পার্শ্বে পাদদেশে আল্লাহ রসুল শায়িত, সাহাবায়ে কেরামরা সেবা সুস্থ খেদমত করছে। সেখানে দৌড়ে আসে, রসুলকে দেখলো। আল্লাহ রসুল আহত, কিন্তু রসুলকে দেখেই চিৎকার করে বলল, কুল্লু শাইইন বা'দাকা জালালুন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে হারিয়েছি, কোনো বেদনা নাই, আমার পুত্রকে হারিয়েছি, কোনো ব্যথা নাই, আমার ভাইকে হারিয়েছি, কোনো ব্যথা নাই, ওদেরকে তো আমি শাহাদাতের জন্য পাঠিয়ে দিয়েছি। হে আল্লাহর রাসূল, আপনাকে দেখার পরে আমার পিতাকে হারানো, স্বামীকে হারানো, ভাইকে হারানো, পুত্র হারার বেদনা আমি নিমিষে আপনার চেহারা দেখে ভুলে